বিশ্ব ইজতেমায় গিয়ে জীবনাবসান ঘটল আরও এক মুসল্লির। এ নিয়ে ইজতেমার ময়দানে দুদিনে 4 জন মুসল্লির প্রাণ হারানোর খবর পাওয়া গেল। তার চলে যাওয়ায় ময়দানে আগত মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমেছে। চোখের পানি ঝরিয়েছেন বিদেশি মেহমানরাও। তারা বলছেন ওই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান বলেই ইজতেমার মাঠে প্রাণ হারিয়েছেন। গত 31শে জানুয়ারি শুক্রবার রাতে তিনি প্রাণ ত্যাগ করেন। ইজতেমা ময়দানেই তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। ইজতেমা ময়দানে প্রাণ হারানো ওই মুসল্লির নাম ইয়াকুব আলী। পৃথিবীর মায়া ত্যাগ করার কালে তার বয়স হয়েছিল 60 বছর। তিনি হবিগঞ্জ জেলার প্রয়াত নয়াবুল্লার ছেলে। সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান তথ্যটি নিশ্চিত করেছেন। জানা যায়, শুক্রবার রাতে হঠাৎ করে ইয়াকুব আলীর বুকে ব্যথা অনুভূত হয়। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গী সরকারি হাসপাতালে যান। পরে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তিনি বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার প্রাণহানি ঘটে। টঙ্গী পশ্চিম থানার ওসি হাবিব ইস্কান্দার জানান, শুক্রবার রাত 12টার দিকে ইয়াকুব আলীর জীবনাবসান ঘটে। ইজতেমা ময়দানে প্রয়াত এই মুসল্লির খিত্তা নং 48। তিনি হবিগঞ্জের বাহুবল উপজেলায় রাঘবপুর গ্রামের প্রয়াত নয়াবুল্লার ছেলে। ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে সাথীরা তাকে অ্যাম্বুলেন্স যোগে সরকারি টঙ্গী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। 58তম বিশ্ব ইজতেমায় এই নিয়ে 4 জন মুসল্লির জীবন অবসানের খবর পাওয়া গেল। মুসল্লির প্রাণত্যাগের খবরে ইজতেমা ময়দানে শোকের ছায়া নেমে আসে। অনেকে বিদেশি মেহমানকেও এ সময় চোখের পানি ঝরাতে দেখা যায়। তবে ইজতেমা মাঠে প্রাণ ত্যাগ করায় অনেকেই তাকে ভাগ্যবান বলছেন। উল্লেখ্য, এর আগে শুক্রবার ঠাকুরগাঁও জেলার বাসিন্দা 40 বছর বয়সী আমিরুল ইসলাম, খুলনার ডুমুরিয়া উপজেলার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজী 60 বছর বয়সী ছেলে আব্দুল কুদ্দুস গাজী এবং শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার 3 নং রানী শিমুল গ্রামের শব্দুল্লাহ 70 বছর বয়সী ছেলে সাবেদ আলী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইজতেমার ময়দানে প্রাণ ত্যাগ করেন। তাদের মধ্যে আব্দুল কুদ্দুস গাজী ইজতেমা ময়দানে এবং বাকি 2 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবী ছেড়ে চলে যান। ময়দানে জানাজা শেষে নিজ পরিবারের কাছে তাদের নিথর দেহ হস্তান্তর করা হয়। তাদের প্রাণত্যাগের খবরটি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমা সুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি জানান, জুমার নামাজ আদায় করার জন্য কুদ্দুস গাজী গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে বেলা 10টা 50 দিকে তিনি প্রাণ ত্যাগ করেন। এরপর শুক্রবার বিকেলে সাবেদ আলী 46 নং খিত্তায় স্ট্রোক করে প্রাণ হারান। আর দিবাগত রাতে ইয়াকুব আলী ময়দানে অসুস্থ হয়ে প্রাণ হারান। তিনি বলেন, আমাদের ইজতেমায় এসে যারা পৃথিবীর মায়া ত্যাগ করেন তারা কেবল তাদের প্রাণহানি সংখ্যায় গণনা করি। অনেকে নিথর দেহ বাইরে থেকে ময়দানে জানাজার উদ্দেশ্যে আনেন, তা আমাদের ইজতেমার আগত মুসল্লিদের চলে যাওয়ার সংখ্যার ভেতরে যুক্ত হয় না। উল্লেখ্য, মাওলানা আহমদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় বিশ্ব ইজতেমার 58তম আয়োজন। এরপর সারাদিন খিত্তায় খিত্তায় দিনী আলোচনা, দিনভর কোরআন ও হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গোয়েন্দা বিভাগের তথ্য জানা গেছে, 46টি দেশের বিদেশি মুসল্লি এবারে প্রথম পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তায় পুলিশ ও র্যাবের কন্ট্রোল রুম এবং ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে। মনিটরিং করা হচ্ছে সিসি ক্যামেরার মাধ্যমে। ইজতেমা আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় প্রায় 10,000 স্বেচ্ছাসেবক রয়েছে।